আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরা নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের নকশা পড়ানোর পদ্ধতি, অর্থাৎ আপনি যখন নার্সারিতে কোনো বাচ্চাকে মোরাক্কাব পর্যন্ত শেষ করবেন, তারপরেই ক্লাস ওয়ানের মূল পড়া যেটা সেটা হবে নকশা। এই নকশার উপর ভিত্তি করে আপনার বাদবাকি বাচ্চাদের হাতের লেখার সৌন্দর্য বোঝা যাবে এবং সূরা লেখার মূল কারিগরি হলে গিয়ে নকশা। এই নকশা কিভাবে পড়াইবেন বা কিভাবে পড়াইতে হয় এবং নকশাগুলো পড়ানোর পদ্ধতি এখানে দেওয়া আছে। আমার বোর্ডে যে লেখাটা দেখতেছেন এখন, প্রথমে লেখা আছে 13 হরফের মূল নকশা, তারপর 13 হরফ বিস্তারিত, তারপরে আছে 9 হরফের মূল নকশা এবং তারপরে 9 হরফের বিস্তারিত, তারপরে লেখা আছে 13 হরফ এবং 9 হরফের মূল নকশাটুকু, তারপরে লেখা আছে 22 হরফের একদম বিস্তারিত। যদি আপনারা এটার পড়ানোর পদ্ধতি না বুঝে থাকেন বা পড়াইতে না পারেন, তাহলে আমার ভিডিওতে এখন দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, এটা 13 হরফের মূল নকশা। এবার এই 13 হরফের বিস্তারিত আমরা দেখব। আমরা জানি এক দাঁতের নিচে এক নোক্তা দিলে কি হয়? বা। এক দাঁতের উপরে এক নোক্তা দিলে কি হয়? এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে কি হয়? এক দাঁতের উপর দুই নোক্তা দিলে কি হয়? এক দাঁতের উপর তিন নোক্তা দিলে কি হয়? তাহলে এই এক দাঁত দিয়ে আমরা কয়টা হরফ পাইলাম? 5টা হরফ। এবার গোল মাথা দিয়ে আমরা জানি কয়টা হরফ হয়? 2টা, একটা ফা আর একটা কফ। তারপরে তিন দাঁত দিয়ে কয় হরফ হয়? 2 হরফ, একটা সিন আর একটা শিন। আর সদের মাথা দিয়ে কয় হরফ হয়? 2 হরফ, সদ আর একটা গদ। ত দিয়ে কয় হরফ? 2 হরফ, ত আর গ। এবার বিস্তারিত একসাথে পড়বো। বা নুন ইয়া তা সা ফা কফ, সিন শিন সদ গদ ত গ। এবার আমরা বাদ বাকি যে মোরাক্কাব গুলো আছে, মোরাক্কাবের 22 হরফের যে বাদ বাকি আছে এগুলো শিখবো। উল্টা দাঁত, এটা কয় হরফের মূল নকশা? 9 হরফের। কয় হরফের? 9 হরফের মূল নকশা এটা। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। এই যে উল্টা দাঁত হার মাথা দিয়ে কয়টা হরফ হয় আমরা পড়ছিলাম? হার মাথা দেয়া 3টা। কয়টা হরফ হয়? 3টা। আর উপরে এক নোক্তা দিলে খ, আর হার নিচে এক নোক্তা দিলে জিম, তাহলে 3টা হয়ে গেল, হা খ জিম। আইনের মাথাতে কয়টা হরফ হয়? 2টা। যেরকম আইন আর একটা আইনের উপর নোক্তা দিলে গইন। লামের মাথাতে কয় হরফ হয়? 2 হরফ, একটা লাম আর একটা কাফ। তারপরে গোল হার মাথাতে কোনো হরফ হয় না, একটাই। মিমের মাথাতে একটাই, গোল হা মিম। এবার বিস্তারিত করব। 9 হরফের বিস্তারিত। হা খ জিম, আইন গইন লাম কাফ হা মিম। এইগুলো শেষ করার পরে আমরা এখন একসাথে 22 হরফের মূল নকশা এগুলো করব। তারপরে 22 হরফ একটা বিস্তারিত করব। যেরকম ধরেন, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। এগুলো কিন্তু একসাথে লিখতে হবে, 22 হরফের মূল নকশা। এবার দেখেন 22 হরফের একসাথে বিস্তারিত পড়ব। বা নুন ইয়া তা সা ফা কফ, সিন শিন সদ দদ ত গ, হা খ জিম, আইন গইন লাম কাফ হা মিম। এখানে মূল 22টা হরফের মুরাক্কাব একসাথে আছে, কিন্তু আমরা জানি বাকি কয় হরফ মুরাক্কাব হয় না? 7 হরফ। সেগুলো হরফ কি কি? দাল জাল র ঝা ওয়াও হামজা
আলিফ, এই কয়েকটা হরফ আমরা কখনো মুরাক্কাব পাবো না। তাহলে এই কয়েকটার ভিতরে এই 7 হরফ নাই, 22 হরফ টানা মুরাক্কাব আছে, 7 হরফ নাই। এগুলো যদি কেউ সুন্দর করতে পারে, এই লেখাগুলো যদি কারো সিলেটে সুন্দর করে লিখতে পারে, সুন্দর করে আড়াইতে পারে, তাহলে আপনার জন্য সামনে যতগুলো সূরা আছে, সূরা লেখা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সূরা লেখা সহজ হবে এবং সূরা লেখা সুন্দর হবে। সহজ এবং কি হবে? সুন্দর হবে। এক সিলেটের ভিতর বেশি লেখা আড়াইতে পারবেন। অবশ্যই 22 হরফের মূল নকশা যেটা, এটা এক লাইনে আড়াইতে হবে চকের আগা চেকন করে, তাহলে আপনি পরিপূর্ণ সূরাগুলো আড়াইতে পারবেন। আমরা এখন এই শেষ করার পরে, এই মুরাক্কাবের এই প্রত্যেকটা শেষ করার পরে আমরা এখন যাব কিসের দিকে? সূরা লেখার দিকে। বুঝতে পারছেন সবাই?